আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ হাসনাইন টিএসপি টেলিকম থেকে আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আজকে আমার কাছে একটি ফোন আছে, সেটা হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড আইটেল ভিশন 1। এই ফোনটির যে সমস্যা সেটা হচ্ছে ফোন চালু হচ্ছে না। কাস্টমারের ভাষা অনুযায়ী তিনি বলছে যে ফোনটি হঠাৎ করে অফ হয়ে গিয়েছে এবং ফোনটি আর অন হচ্ছে না। তো আমরা এই ফোনটিকে কিভাবে ঠিক করব আজকে সেটাই দেখাবো সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে কাজটিতে যাই। তো এই মুহূর্তে এই ফোনটি এখানে আছে। আমি আপনাদেরকে প্রথমে ফোনটির যে সমস্যাটি দেখানোর চেষ্টা করি। তো আমরা মিটারের মাধ্যমে মেপে দেখেছি যে এখানে ব্যাটারিতে যথেষ্ট পরিমাণে চার্জ আছে কিনা। তো আমরা দেখলাম ব্যাটারিতে চার্জ আছে। তো আমরা দেখলাম পাওয়ার বাটনগুলো ঠিক আছে কিনা, দেখলাম পাওয়ার বাটনগুলো ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমরা ফোনটিকে অন করার চেষ্টা করি, কিন্তু ফোনটি অন হচ্ছে না। ঠিক আছে, তো ফোনটি কেন অন হচ্ছে না এটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমরা মাদারবোর্ডটিকে ফোনটি থেকে আলাদা করে নিয়েছি। আমরা ফোনটাকে আগেই খুলে রেখেছিলাম এবং দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে। তো এখানে আমরা যেটা মিটারের সাহায্যে মেপে দেখলাম, আমরা কোনো কাজ মিটার ব্যবহার ছাড়া করে থাকি না। আমরা প্রত্যেকটা কাজ করার আগে মিটার দিয়ে চেকিং করে ফাইন্ড আউট করি যে আসলে সমস্যাটা কোথায়, তারপরেই আমরা কাজটা করি। তো আমরা আমাদের মাল্টিমিটারের সাহায্যে আমরা এই ফোনটিকে দেখতে পাচ্ছেন, এখানে যে স্টিলের প্যানেলটা ছিল, এই যে স্টিলের প্যানেলটা, এটাকে আমরা উঠাইয়া ফেলাইছি। উঠাইয়া ফেলানোর পরে এখানে দেখতে পাচ্ছেন সিপিইউ আছে, র্যাম আছে, পাওয়ার আইসি আছে। এর আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো চেক করলাম এবং ব্যাটারি বিএসআই লাইন চেক করলাম। এখানে বিএসএল লাইনে আমরা শর্ট পাচ্ছিলাম, ফুল শর্ট। তো ওভারঅল পুরো ফোনটাই ফুল শর্ট ছিল। তো ফুল শর্ট থাকার পরে আমরা দেখার চেষ্টা করলাম যে শর্টটা কি প্রাইমারি লাইনে নাকি সেকেন্ডারি লাইনে। তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখার চেষ্টা করলাম যে কোনো কম্পোনেন্ট গরম হয় কি না, কিন্তু কোনো কম্পোনেন্ট গরম হচ্ছিল না। তো আমাদের যে শর্ট কিলার ছিল সেটার মাধ্যমেও এটার কোনো জায়গায় গরম হচ্ছিল না এবং শর্টটাও নির্ণয় করতে পারছিলাম না। তো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে যেই শর্টটা আছে এই শর্টটা হচ্ছে সেকেন্ডারি লাইনে। প্রাইমারি লাইনে যদি শর্ট থাকতো তাহলে আমরা এখানে ভোল্টেজ দেওয়ার পরে প্রাইমারি লাইনের কম্পোনেন্টগুলো গরম হতো। যেরকম প্রাইমারি লাইনের সাথে সম্পৃক্ত আছে, এখানে ওবিপি লাগানো আছে, হ্যাঁ, রেজিস্টর লাগানো আছে, ক্যাপাসিটর লাগানো আছে। তো এখানে কোনো কম্পোনেন্টই আমরা শর্ট পাইনি। তখন আমরা চলে গেলাম এর অপর সাইডে এবং এখানে আমরা মিটার ব্যবহার করে দেখার চেষ্টা করলাম যে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা। তো আমরা ফাইনালি একটি কম্পোনেন্ট এখানে শর্ট পেয়েছি। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা এখান থেকে আমরা মিটারের সাহায্যে মেপে শর্ট পেয়েছি। তো এখন আমরা আপনাদেরকে এই ক্যাপাসিটরটি রিমুভ করে দেখাবো ফোনে কোনো শর্ট থাকে কিনা। তার আগে আপনাদেরকে দেখাই ফোনে কি পরিমাণ শর্ট আছে। তো এখন আমাদের মিটারটি আছে ডায়োড রেঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন মিটারটি আছে ডায়োড রেঞ্জে, অল্প একটু লাগবে, একটু করে নিতে পারবেন। হ্যাঁ, 10-15 মিনিট আসি তাহলে দিয়েন লই যান কারণ। তো এখন আমরা মাদারবোর্ডটিকে চেকিং করে দেখব যে কোনো শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা ফুল শর্ট দেখাচ্ছে। তো আমরা শর্টটি যে জায়গায় পেয়েছি সেটা হচ্ছে এখানে। আমরা শর্টটি পেয়েছি এই ক্যাপাসিটর। দেখুন এই ক্যাপাসিটরে আমরা এক সাইডে ধরলাম, তাও শর্ট দেখাচ্ছে।
আরেক সাইডে ধরলাম তাও শর্ট দেখাচ্ছে। যদি আমরা ক্যাপাসিটরের দুই প্রান্তে ধরি তাও শর্ট দেখাচ্ছে। এখন আমরা এছাড়াও বিভিন্ন ক্যাপাসিটর দেখেছি, হ্যাঁ, সেগুলোতে কোনো শর্ট পাচ্ছি না, হ্যাঁ, শুধু আমরা এই ক্যাপাসিটরটাকে শর্ট পাচ্ছি। এখন আমরা এই ক্যাপাসিটরটিকে রিমুভ করব। এখন আমরা দেখব কোনো ফোনটিতে শর্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন কোনো শর্ট এখন দেখাচ্ছে না। যদি আমরা উল্টো করে মেপে দেখাই, এখানে দেখাচ্ছে 424 এবং এইভাবে দেখাইলে কোনো শর্ট দেখাচ্ছে না। এখন আমরা ফোনটিকে চালু করার চেষ্টা করব। ইনশাল্লাহ ফোনটি আশা করি চালু হবে। এতক্ষণ ফোনটি চালু হচ্ছিল না এই সমস্যাটির কারণে। এখন যদি সমস্যাটি সমাধান হয়ে থাকে তাহলে ফোনটি অবশ্যই চালু হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন ফোনটির লোগো এসে পড়েছে আইটেল এবং ফোনটি চালু হওয়ার প্রসেস করছে। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে এই ফোনটি কি সমস্যা ছিল এবং কিভাবে আমরা সমস্যাটাকে সমাধান করলাম। তো আমাদের কাছে যে কোনো ফোন কাস্টমার চাইলেই বসে থেকে ফোনের কাজ করিয়ে নিতে পারে এবং আমাদের ভিতরে একটা ভুল ধারণা সবারই থাকে, যে ভুল ধারণাও বলতে পারেন বা সত্যও হতে পারে, যে আমার ফোনটা যখন আমি ঠিক করতে দিচ্ছি আমার কোনো পার্টস কিংবা ক্যামেরা চেঞ্জ করে দিচ্ছে কিনা। তো সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা কাস্টমারদেরকে আমাদের পাশে রেখে আমরা ফোনটিকে ঠিক করে দেই এবং কাস্টমার চাইলেই জেনে নিতে পারে যে আমার ফোনের এইটা কেন সরানো হচ্ছে বা এটা কেন লাগানো হচ্ছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাকে সেটার অ্যান্সার দিয়ে দিচ্ছি যে এটা এই জন্য সরানো লাগতেছে বা এটাতে এই জিনিসটা ইনস্টল করা লাগবে, এই জিনিসটা বাদ দেওয়া লাগবে। তাহলে সুন্দর মতো আপনার জিনিসটা আপনি বুঝে শুনে কাজটা করিয়ে নিতে পারবেন। তো এই সুবিধাটা আমরা আপনাদের জন্য রেখেছি যে আপনারা যদি মনে হয় যে আমার ফোনে কিছু সরিয়ে নিবে কিনা বা আমার ফোনে অনেক প্রাইভেসির প্রয়োজন আছে, তাহলে আপনারা আমাদের দোকানে বসে থেকে আপনার ফোনটাকে ঠিক করে নিয়ে যেতে পারবেন। আমরা এই ধরনের সমস্যা বা অন্যান্য ফোনের ওপো, ভিভো, রেডমি, আইফোন এই ধরনের সকল ধরনের ফোনই আমাদের কাছে ঠিক করা হয় এবং সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আমরা আপনাদের ফোনগুলোকে ঠিক করে দিয়ে থাকি। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেকে উপকৃত হবেন। তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমাদের দোকানে যদি কেউ আসতে চান, আমাদের দোকান হচ্ছে দুলারহাট বাস স্ট্যান্ড, THP টেলিকম, আজাদ মেডিকেলের সামনে এবং দুলারহাট কলেজ গেটের দ্বিতীয় গেটের সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।